বেলায় ডেকসেট বাজিয়েছি, সকালবেলায় ঘুম থেকে উঠতে পারি নাই, নামাজ তরক করেছি, গুনাহগার হয়েছি। জি হুজুর, আপনি রাত্রেবেলা ডেকসেট কেন বাজাইছেন? আর সকালবেলা আপনার নামাজ কেন তরক হবে? আমাকে একটু বলেন। রাসূল আগমন করেছে, ওই দিন কেউ গুনাহগার হোক, আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না। ये सब क्या देखना पड़ रहा है? হচ্ছে আপনি বলছেন ওই দিন গুনাহ করা যায় না। এখন যে গুনাহটা চলতেছে, যে ডিজে পার্টি চলতেছে, ডিজে গান চালাইতেছেন, ডিজে গান চালায় রাস্তা রাস্তা নাচতেছেন, তাহলে কি এগুলা ঈদের দিন, ঈদে মিলাদুন নবীর দিন এগুলা কি গুনাহ নয়? এগুলা কি গুনার কাতারে পড়ে না? আপনার কাছে কি এগুলা গুনাহ মনে হয় না? মিলাদুন নবীর দিন গান বাজনা এগুলা সব জায়েজ আছে, নাচ করা এগুলা জায়েজ আছে, ড্যান্স দেওয়া এগুলা জায়েজ আছে। মনে হচ্ছে যে এগুলা ড্যান্স দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। করলাম, তোমরা সুন্নিরা জান্নাতে যাবে, আমি লিখে দিলাম ও ভাবি বাতিলরা জান্নাত দেখবে না। আমরা কেউ জান্নাতে যাব না, শুধু যারা ঈদে মিলাদুন নবী পালন করবে তারাই জান্নাতে যাবে, আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আমরা কি মনে করেন সবাই জাহান্নামে চলে যাব? আর আপনারা ঈদে মিলাদুন নবীর দিন আপনারা মনে করেন এরকম ভাবে ঢোল সানাই এগুলা বাজায় গান বাজায় মনে করেন, তারপরে ডেকসেট বাজায় ডিজে গান বাজায় আপনারা সবাই জান্নাতে চলে যাবেন। এত সোজা আপনাদেরকে জান্নাত। এই জান্নাতের টিকিটটা কোথায় পাইছেন? যদি আমাকে একটা দিতেন তাহলে আমিও আপনাদের সাথে জান্নাতে যাইতাম।